এখনই শেষ হলো আর্জেন্টিনা ভার্সেস কেপা ভার্দে ম্যাচ। হার্ড রক স্টেডিয়াম থেকে বলছি। আজকের ম্যাচটা কিন্তু প্রচন্ড টেনশনে চলে গিয়েছিল এবং আপনারা দেখতে পেয়েছিলেন যে কি অবস্থা হয়েছিল আজকে। মানে মোটামুটিভাবে কিন্তু হাতে হৃৎপিণ্ড নিয়ে খেলা দেখতে হচ্ছিল, যে অবস্থায় চলে গিয়েছিল আজকে। সবাই শুরুতেই সেই লিওনেল মেসির গোল। লিওনেল মেসি সম্পর্কে তার নতুন করে কিছু বলার নেই, কিন্তু একটা টেনশন যখন তৈরি হচ্ছে আর্জেন্টিনা, যেদিন লিওনেল মেসি চলবেন না সেদিনকে কি হবে, এটা কিন্তু শুরুতেই গোলটা দেখে মনে হচ্ছিল। কিন্তু শুরুতেই মেসি গোল পেয়ে যাওয়ায় যেটা আরও একটা সমস্যা দেখা যাচ্ছিল, যে অদ্ভুতভাবে গোলটার পর যেন পুরো আর্জেন্টিনার টিমটা দাঁড়িয়ে গেল। মেসিও কিন্তু সেভাবে আর মুভ করছিলেন না, দেখলাম যে অনেকটা হাঁটি পাপার ঢঙে খেলছিলেন, যে মনে হচ্ছিল যে কেপে ভার্দে ঠিক আছে উঠেছে, একটা যাদের সঙ্গে খেলবে ঠিক করেছিল মেসিরা। তো দেখুন আর্জেন্টাইন ফ্যানরা আছে টেনশন জোনের মধ্যে যে ম্যাচটা বার করে কোথায় গেছে। তো যেটা বলছিলাম যে আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু রিয়েলি আজকে চাপে পড়ে গেছিল। যখন এক গোলে জিতছিল, মেসির গোলে মনে হচ্ছিল ম্যাচটা যা হাঁটি করে বেরোবে, হাঁটি পাপা করে বেরোবে, কিন্তু সেটাই যখন ওদের গোল করতে যে তখন কিন্তু বেশ চাপে পড়ে গেল, যে এক হয়ে গেল। তখন যেন আর্জেন্টিনা বুঝতে পারলো, সন্ধ্যা পেল যে না কিছু একটা করতে হবে। তখন জাস্ট ওরা মনে হলো তেরে ফুরে একটু খেলা দরকার এবং শুরু করলো। এবং দেখুন যে গোল মেসি ছাড়া যে গোল আর্জেন্টিনার আসছিল না, আলটিমেটলি যেটা লিয়েজান্দো মার্টিনেজের গোল, বাদিক দিয়ে অসাধারণ একটা শটে গোল করেছে এবং তারপরে হেঁটে সেই বাঁচালো রোমেরো। যখন 2-2 হয়ে গেছিল, মনে হচ্ছিল সেই আগের বারের ফাইনাল আর্জেন্টিনা ফ্রান্স হচ্ছে কেপে ভার্দের সঙ্গে। কেপে ভার্দে হয়তো বিদায় নিল ওয়ার্ল্ড কাপ থেকে, কেপে ভার্দে হয়তো ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিল, কিন্তু তো কেপে ভার্দে হয়তো বিদায় নিল, কিন্তু তাদের রূপকথার লড়াই কিন্তু এই ওয়ার্ল্ড কাপে থাকবে। প্রত্যেকে মনে রাখবে যে প্রথম একটি দল, 5 লক্ষ অধিবাসীর একটি দল প্রথম ওয়ার্ল্ড কাপে এসে যে লড়াই করলো, এবং টাই ব্রেকারে যদি ম্যাচটা চলে যেত কিন্তু কেপে ভার্দে অ্যাডভান্টেজ হয়ে যেত, বিকজ অফ গোলকিপার ভার্জিনিয়া অসাধারণ খেলছিল। মেসি একটা ফ্রি কিক দারুণ মেরে দিয়েছিল, কিন্তু ভার্জিনিয়া সেভ করে দেয়। দুটো ফ্রি কিক ভার্জিনিয়া সেভ করে মেসি। আজকে মেসিকে কিন্তু একটু শেষ দিকে কিন্তু একটু টায়ার্ডও লাগছিল, যতই যা বলেন আর কি। কিন্তু আলটিমেটলি যে টাই ব্রেকারে না গিয়ে, টাই ব্রেকারে গেলে কিন্তু অ্যাডভান্টেজ হয়ে যেত বিকজ অফ ভার্জিনিয়া। তো আলটিমেটলি যে আর্জেন্টিনা রাউন্ড 16-এ গেল, এটা খুব ভালো। কিন্তু একটা যেটা আমি বলবো যে আর্জেন্টিনা গ্রুপ থেকে অনেকে হয়তো রেগে যেতে পারেন, গ্রুপ থেকে এখনো অব্দি যে কটা ম্যাচ খেললো সে অর্থ কিন্তু কঠিন দল পায়নি। আজকেও কেপে ভার্দে কি বিশাল একটা শক্তিশালী দল তা নয়, তাতেও কিন্তু আর্জেন্টিনা দুটো গোল খেয়েছে। তো আর্জেন্টিনার ডিফেন্সের কিন্তু ফাঁক ফোকর কিন্তু কেপে ভার্দে দেখিয়ে দিয়েছে। রাউন্ড 16-এ আরও টাফ টিম ডাকিয়ে নিচ্ছে এবং আশা করি যখন সেমিফাইনাল হবে এই ডিফেন্স নিয়ে এত ফাঁক ফোকর নিয়ে খেললে কিন্তু সমস্যায় পড়তে পারেন মেসিরা। কারণ শুধু মেসির উপর ভরসা করে কিন্তু আর বিশ্বকাপ জয় করা যাবে। এবং আজকে যখন এক্সট্রা টাইম দিয়েছিল মেসিকে কিন্তু ভীষণ টায়ার্ড লাগছিল, তবুও যে আর্জেন্টিনা জিতেছে, আর্জেন্টিনা ফ্যানদের জন্য এটাই যথেষ্ট। রেস কোর্সের জন্য হার্ড রক স্টেডিয়াম মায়ামি থেকে দুলাল দেব। দেখুন এই হচ্ছে কেপে ভার্দের ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ভদ্রলোক। তিনি ইংরেজি জানেন না বলে সাক্ষাৎকার দিতে পারছেন না। এই যে ভদ্রলোক কেপে ভার্দে ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। অবশ্যই দলের জন্য গর্বিত। You're from Cape Verde? ¿Cómo? You're from Cape Verde? Yes. What do you want to say about your team? My team in Cape Verde or my team here? Yeah. My team is Cape Verde. Of course. Do you think that today Cape Verde should win? Of course we should win. We had for Argentina. A hard time for Argentina with us. We should win that game. What was the problem? What is the problem? Why are we losing today? Why did you lose? I don't know. It's the game. Sometimes it happens. How do you think Messi?
No, Messi is the only. We cannot have only Messi in Argentina. We need more good players in Argentina. Thank you. You are from Nigeria. My friend. Oh my God. It really was amazing. I think it was a big surprise. এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট